এইখানে তো তারপরে নাড়ু ফল পোষ হয়ে যাবে। এর আগে আমি তাই করবো। আজকের দিনটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ আজকে রয়েছে আমার বাচ্চার বাবা মানে তোমাদের গোপুচন্দ্র এবং আমার লাইফের সব থেকে প্রিয় মানুষের বার্থডে। বাট কি করলাম আর কিভাবে যে সমস্ত ভুলে গেলাম সেটাই বুঝে পাচ্ছি না। সকালবেলা দেখতেই পাচ্ছ ছাত্রছাত্রীরা সব চলে এসছে লাইন দিয়ে, কি করবে বলো তো, এক্সাম দেবে। আর আমি কি করব, আমি জীবনের এক্সাম দেবো। দেখতে পাচ্ছ লিটিল করলে এখনো ঘুমোচ্ছে, আর এখন রেডি হতে হবে, যেতে হবে মাসির বাড়ি। পায়ে ব্যথা, এমনি পায়ে ব্যথা, দুদিনের জান নেবো না, তুমি হাফ হাফ করে দুদিনটা কভার করে দিবা। দেখছো না আমি এক জায়গায় যাচ্ছি, এখন আমাকে বগল বগল করাবা না, ব্যস্ত এখন। চোখে ওরে বাবা বলিস না, টুনটুনি পিস্তল দিয়ে গুঁতো দিয়েছে। কে ও? হ্যাঁ বাপের বাড়িতে বসে। হ্যাঁ দিয়ে এই কাজটা করেছে, এখন একটু গলছিল। তুমি সব ব্লগ বসে বসে দেখো, ফেলে গেছে। ঘড়িতে বাজছে এখন 9:45, তাড়াতাড়ি রেডি হতে হবে। তোমাদের গোপুদা গ্যাজার করছে। আরে সব থেকে দুঃখজনক কি হচ্ছে, তোমাদের গোপুদার হলো আজকে বার্থডে। কালকে কেক আনবো এই আনবো সেই আনবো করতে করতে কেক আনার কথা তো ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। তার বাদে ভয়েস ওভার দিয়ে ভিডিও করে রাতে শুতে কি হচ্ছে, মানে ওনাকে উইশ করতেও ভুলে গেছে। সকালবেলা উনি এসে বলছে যে আজকে আমি এই বছরে পড়েছি, বলা যাবে না বয়সটা, 38, 38 বছর আমি পড়েছি। আমি তো আকাশ থেকে বলছি একবার উইশও করলাম না, বললাম কেক আনি। উনি ওই রকমই চলে গেল। যে রেগে যায় তাকে মানানো যায়, যে রাগে না সহজ এক কথায় ছেড়ে দেয়, মানে তাকে কিভাবে তুমি কনভিন্স করবে? তার কাছে তুমি নিজেই সারা জীবন ছোট থেকে যেতে হবে। এদিক তারপরে আর কি, এখন সাজগোজ করবো আর কি। হ্যাঁ, তারপর অফিসের বাজার নিয়ে বিকেলবেলা এসে মেয়েকে নিয়ে গিয়ে কেকটা কিনে নিয়ে আসবো। লাস্ট পাক্কা 1 ঘন্টা ধরে আমি রেডি, আমার মেয়ে রেডি, বাট আর পৃথিবীর কেউ রেডি না ওখানে যাওয়ার জন্য। তো মাও রেডি হয়নি, বাবু রেডি হয়নি, কেউই রেডি হয়নি, পূজা তো রেডি হয়নি। তো এখন ফোন করলো যে 12:06 ট্রেন ধরা হবে, যেখানে আমাদের 10:43 ট্রেন ধরার কথা ছিল। তোমার জামা মেলা হয়ে গেছে, তো ওই সমস্ত করে বেড়াচ্ছে, জামা কাপড় মেলে বেড়াচ্ছে শিবানীদের সাথে। আর এখন আমার প্রচুর খিদে পেয়ে গেছে, নিজের থেকে বান্টিমার কাছ থেকে ভাত নিয়ে এসেছি। মামি ভাত, মাছ ভাজাটা যে আরো অনেক কিছু দিতে, আমরা ডাল সিদ্ধ আর ভাত দেওয়া এই খেয়ে এখন বেরোবো, নাহলে সকালবেলা স্নান ধান করেছি, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, স্নান হয়ে গেছে। কারণ বুঝতেই পারছো আজকে যেতে হবে একটা ফাটাফাটি জায়গায়, ব্লগটাও ভীষণ ফাটাফাটি মজাদার এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনাল হবে। আজকে বরের জন্মদিন এবং আমার শৈশবের রিকল। গরমকালে কিন্তু আমাদের স্কিন অনেকখানি ড্যামেজ হয়ে যায় সূর্যের তাপে। আমরা কিন্তু অনেকেই আছি সান প্রোটেকশন ব্যবহার করি না, তাই সানস্ক্রিন আমাদের স্কিনের জন্য ভীষণই হেল্পফুল হয় এই সামারে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো সামার গরমকালে আমি কি সানস্ক্রিন ব্যবহার করি। আমি ব্যবহার করি মামা আর্থের ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন। এটা আমাদের স্কিনকে সানবার্নের হাত থেকে বাঁচাবে, তার পাশাপাশিও সূর্যের ক্ষতিকারক ইউভি রেজের হাত থেকেও প্রোটেকশন দেবে। তাছাড়াও প্রিভেন্ট প্রিম্যাচিওর এজিং। মামা আর্থ ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিনের ভেতরে থাকা ভাইটামিন সি, যেটা আমাদের স্কিনের রং উজ্জ্বল করতে সাহায্য করে, এবং তার পাশাপাশি টারমারিক, যেটা সান এক্সপোজারে যাওয়ার পরে আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যায় সেটাকে হিল করে এবং ডেইলি গ্লো প্রোভাইড করে। এই সানস্ক্রিনটার ভেতরে রয়েছে SPF 50 PA++++। এই সানস্ক্রিনটা কিন্তু ভীষণই লাইট ওয়েটেড, তার জন্য খুব ইজিলি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আর সব থেকে বেস্ট পার্ট কি বলতো, এখানে কোনো হোয়াইট কাস্টের প্রবলেম নেই। এই যেমন ধরো মার্কেটে অন্যান্য যে সমস্ত সানস্ক্রিন রয়েছে সেগুলো স্কিনে অ্যাপ্লাই করলে দেখবে সাদা সাদা ছোপ ছোপ থাকে, এখানে সেই সমস্ত প্রবলেমই নেই। এটা কিন্তু মেড উইথ সেফ সার্টিফাইড, আর যখনই বাইরে যাবে এটাকে কিন্তু রিঅ্যাপ্লাই করা ভুলবে না। আমি ভালোভাবে আমার গলা, মুখ এবং যে সমস্ত এক্সপোজার এরিয়া রয়েছে সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে নিলাম। আর দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত সুন্দর গ্লো করছে ন্যাচারাল ভাবে। মামা আর্থ কিন্তু আমাদের কথা শুনে। মামা আর্থের প্রোডাক্ট ইউজ করো এবং ফিডব্যাক জানাও। তারা কিন্তু এই ফিডব্যাকের বেসিসেই তাদের প্রোডাক্টগুলোকে ডে বাই ডে আরো ইমপ্রুভ করার চেষ্টা করছে। দে ইমপ্রুভ দেয়ার অনিয়ন শ্যাম্পু শুধুমাত্র আমাদের ফিডব্যাককে ভিত্তি করে। প্লাস তারা কিন্তু তাদের প্রোডাক্টগুলোকে ডে বাই ডে রিসার্চ এবং ইনোভেশনের মাধ্যমে অনেক বেটার কোয়ালিটি করার চেষ্টা করছে। সো এইভাবেই আমরা মামা আর্থের প্রোডাক্টটা কিনতে থাকি এবং মামা আর্থকে সাহায্য করতে থাকি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করে জানিও যখনই তোমরা মামা আর্থের কোনো স্টোর ভিজিট করবে। মামা আর্থের সমস্ত প্রোডাক্টগুলোই কিন্তু অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পেল এই সমস্ত জায়গায় তোমরা অ্যাভেলেবেল পেয়ে থাকবে। তাছাড়াও আরেকটা গুড নিউজ হলো আমাদের নিয়ার বাই যে সমস্ত স্টোর রয়েছে সেখানেও কিন্তু তোমরা মামা আর্থের সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবে। এছাড়াও ইউজ মাই কুপন কোড PRIYANKA প্রিয়াঙ্কা 2025 তোমাদের এক্সট্রা 20% ডিসকাউন্টের জন্য, যেটা তোমরা পেয়ে যাবে মামা আর্থের ওয়েবসাইট এবং অ্যাপসে। ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য আমি প্রোডাক্টের লিংকটা দিয়ে দিলাম, তোমরা লিংকে ক্লিক করে অবশ্যই প্রোডাক্টটাকে কিনে নিও।
এখন বাচ্চা দেখো ঘড়িতে 12টা 3, তাও তোমাদের 12টা 3 না সরি 11:30, তাও তোমাদের গোপুদার হুশ নেই যে আসতে হবে। কোথায় তুমি যাবে কখন? তাহলে আমার কি বলতে হয়? আমি যাবো না। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যাবোই না। যখন বলছে 10:43 আমাকে বলে কি আমার এখন হবে না, তুমি চলে যাও। আমি চলে যাও মানে আমি যদি চলেই যাবো তাহলে তো আমি বাপের বাড়িতেই থাকতাম, বাপের বাড়িতে থেকে ওদের সাথেই চলে যেতাম। আমি তোমার অপেক্ষা করতে এই বাড়িতে কেন থাকতাম? আর কোনো হুশবুশ নেই। আমি একা একা কিভাবে বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে উঠবো, যার জন্য আমি কত কষ্ট হয়ে যাক বাড়ির গাড়িতে বমি করতে করতে সব জায়গায় যাই, ওলা উপরে উঠি, ট্রেনে উঠি না। যে বাচ্চা নিয়ে আমার এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম একা একা উঠবো না, কাউকে সাথে নিয়ে তারপর উঠবো। কেমন লোক ভাবো তুমি ট্রেনে উঠবে? হ্যাঁ মা এই চা খাওয়াচ্ছে সেটি গো, লিটল করে চা খাওয়াচ্ছে। খাও খাও তুমি খাও, চা খাও। কে চা খাবি? না কে দিদিকে দাও। ও তোর পেট ব্যথা করবে, আমাকে ওরে বাবা, না ভালো কথাই তো বলেছে। পিয়া খেলে পিয়া ছোট মাছ, পিয়া পেট ব্যথা করবে, ওকে বলা হয়। গপুদা গেছে মিষ্টি আনতে, আর পূজা ফোন করে বললো ওরা সব স্টেশনে চলে গেছে। তো চলো এখন যাওয়া যাক দেবাশিসের কাছে। 2020-21 সালে যখন করোনা হয়েছিল, করোনার পর আমি আর কোনো দিন ট্রেনে উঠিনি, ওঠা হয়নি, সামহাও ওটা হয়নি, কারণ আমি তারপরেই কনসিভ করে যাই, প্রেগনেন্ট হয়ে যায়, তারপর এদিক ওদিক করতে করতে ওই যে তোমাদেরকে বললাম হাজার কষ্ট হলেও আমি কিন্তু ট্রেনে উঠি না। তো আজকের এক্সপিরিয়েন্সটা বেস্ট, এত মজা লাগছিল, কারণ এক টাইমে আমি কিন্তু বনগা লোকালের ডেইলি প্যাসেঞ্জার ছিলাম। কিভাবে আজকে কিন্তু সেটাও তোমাদেরকে বলবো। তো লিটিল কোল তো ফার্স্ট টাইম এরকম ট্রেনের এক্সপিরিয়েন্স হচ্ছে। আমার এত ভালো লাগছিল যে আমার মেয়েটাকে আমি আজকে ট্রেনে তুলতে পেরেছি, আর ও চুপ করে যাও না তো, ট্রেনে বসার জায়গা পায়নি, উঠে এত ভিড়। এটা বনগা লোকাল ভাই, এখানে কোনোদিনই ট্রেন ফাঁকা থাকে না। এই এক্সপেকটেশন করে ট্রেনে ওঠাটাই উচিত না। তো ও একজনের কোলের উপর উঠে গেছে, আননোন, উঠে চুপটি করে বসে আছে, জানো না তো, নড়াচড়াও দিচ্ছে না, কিছু দিচ্ছে না, কারণ আমরা কেউ বসার জায়গা পাইনি, আর ও চুপ করে বসে আছে। কেমন লাগলো এক্সপিরিয়েন্স ট্রেনে? গোপালদার অবস্থা সব বলছে তোমরা চলো, ও একা আসবে, চলো তোমরা যাও, ও একা আসবে। কি হচ্ছে স্টেশনের মধ্যে? আমি মধ্যমগ্রাম থেকেই মাসির জন্য মিষ্টি কিনে নিয়েছি, আর ওই ঝামেলাতেই যাইনি যে এখানে নেমে মিষ্টি নেবো। আরে মসলান্দপুরের মিষ্টি তো ওরা খাই, নিউ ব্যারাকপুরের মধ্যমগ্রামে মিষ্টি খাওয়াতে হয় না, আমার বাবা মা পূজা কেউ কিনে নি। আর যা যাচ্ছে যে গাড়িতে ওঠ, বাইকে ওঠ, এতে ওঠ, ওতে ওঠ, এখানে কিছু পাওয়া যায় না। এখানে র্যাপিডো নেই, র্যাপিডো বাইকে যাওয়া যাবে না, আর অটো টোটোতেও যাওয়ার মতন মানে অতটা দূর নয়। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে একটা টাইমে মনে হয় আমি দিনের ভেতর কতবার যেতাম তার ঠিক ঠিকানা ছিল না, কিন্তু এগুলো সমস্ত এখন আননোন হয়ে গেছে, সমস্ত চেঞ্জ হয়ে গেছে। যে মসলান্দপুর আমি রেখে গেছিলাম, এটা মসলান্দপুর নেই। আর হয়ে যায়নি, আমি চিনি রাস্তা। আর এক মিনিট, ওখান থেকে গেলে তো টোটোতে গেলে হ্যাঁ, তো টোটোতে গেলে হয়ে যেত, তাহলে প্রথমেই টোটোতে উঠতে পারতাম। সব তো ওই যে বাইপাস ধরে নিল। বাইপাস তুই ধরে না। আগে কিন্তু আমি মসলান্দপুরেই থাকতাম, মসলান্দপুরে প্রাইমারি স্কুলিং করেছি। তো 2000 সালে এরকম টাইমে বন্যা হয়েছিল, তো প্রচুর বন্যার সময় আমরা মধ্যমগ্রামে চলে এসেছিলাম, তারপর আমরা আর ফেরত যাইনি। তো তারপরে কিন্তু আমি যেতাম, আমি এক্সাম দিতে যেতাম। আমি যেহেতু ক্লাস 3-তে পড়তাম তখন, তো মাসির বাড়িতে গিয়ে থেকে আমি একটা বছর আমার স্কুলিংটাকে কমপ্লিট করেছি। তো তার জন্য মাসির বাড়িতে যাওয়ার আমার যে এত টান, আর বিশেষ করে মাসির মেয়েরা, তখন আমরা সবাই বান্ধবী ছিলাম। তো এখন তো সবাই বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মাসি তখন আমাকে খাইয়ে দেওয়া, চান করানো, ইচ অ্যান্ড এভরিথিং করতো। তো মাসির প্রতি আমার আলাদা একটা টান, মাসি নেমন্তন্ন করলে মরি বাঁচি যাবো। তো মাসি আজকে কি করছে বলো তো? ইয়েস, গোপাল প্রতিষ্ঠা করছে, প্রাণ প্রতিষ্ঠা করে গোপালের প্রতিষ্ঠা হলো। তো তার জন্যই এসছি গোপাল দেখার জন্য। দেখতে পেলে কত বড় সাইজের একটা গোপাল হয়েছে, আর তার সাথে মাঘী পূর্ণিমার পুজো হয়েছে। খুব সুন্দর করে মানে মাসি ঘর বাড়ি সাজিয়েছে, তারপর পুজো অর্চনা দিয়েছে, অনেক পাড়া প্রতিবেশী খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে। আর যেহেতু গ্রাম এলাকা, এখানে কিন্তু মানুষের সাথে মানুষের আত্মীয়তা বন্ডিং বলো আলাদা, আমাদের শহরের ফ্ল্যাট সিস্টেমের মতন না, ওই গেলাম খেলাম চলে আসলাম, নেমন্তন্ন পছন্দ না হলে গেলাম না। তো এখানে এসে মাসি যেভাবে সবাইকে খাবার দাবার দিচ্ছিল, মানে খুবই আন্তরিক, আমারও খুব ভালো লাগছিল। এই তার জন্য তো বলে যে বাড়ির বড়দের থেকে, মা মাসিদের থেকে অনেক কিছু শেখার থাকে। তো এখানে মাসি কিন্তু 100 জনের রান্না একার হাতে করেছে। কি মেনু তারাও বলছি। এই যে চলে এসছে লুচি আর আলুর দম, এটা সবই প্রসাদ এবং নিরামিষ, তাই খাটের উপর রেখে খাওয়া হচ্ছে। তাহলে আমি অ্যালাউ করতাম না, এই খাটে হবে না, একদম না, খাওয়া দাওয়া কখনো খাটে দিতে নেই, নিচে বসে শান্তি করে। তুমি কি করছো? আমি খাটে খাই। তুমি তো খাটেই খাও, খাটেই হাগো, খাটেই স্নান করো। না বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে, বিয়ের পর, বিয়ের আগে আমিও তাই করতাম,
বিয়ের পরে আস্তে আস্তে বাচ্চা হয়েছে, সংসার হয়েছে, এখন তাদের মঙ্গল কামনায় সব পাল্টাতে হয়। আপনার কার মঙ্গল কামনা? ও দিদি অমরুকে দেখার বাবা রে দে দে। কি বলছো? নো আনসার, আনসার নেই, আনসার ও কি দেবে, আনসারই নেই। সময় কথা বলে, সময় কথা। আমি তো সেটাই বলি, সময় কথা বলে। সময় এমন একটা জিনিস, বড় বড় ঘা সব সারিয়ে দেয়। একটা ছটে করে দাও ওদের। কি কি করেছো বলো, মেনু বলো, মেনু বলো। সুজি, তারপরে নাড়ু, ফল প্রসাদ, তারপরে পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাপড়, পায়েস, রসগোল্লা। দোকানে একা একা রান্না করেছো? 100 জন হবে না? আমি ছিলাম, অপমাসি ছিল। উপমাসরে কালকে এসছে। মামি ওই ঠাকুরঘরে ফ্রাই রাইসটা করলো উনি। নালে পাটি ব্যথা দিয়েছে। কি লড়াই! তুই তো সকালবেলা যে একটু সেরিগুলো খেয়েছিস সব হজম হয়ে গেল। কাছে থাকবো, ও যাবে ওখানে, পাপা রয়েছে, পাপা ওদের সাথে সব খেলবে বলে ও যাওয়ার জন্য তোমাদেরকে চিনাই যাবে না। চলে গেছে। হবে না কেন? তুই খেতে দে। আমি খেতে দিচ্ছিলাম তো, এখন ঘুমাচ্ছিলিস কি করে জানবি? তুই ঘুমাচ্ছিলিস যখন ডাকবি তো খেতে দিতে। বাবা খাবি না? বাবা কি শয়তান বাবা। এখানে এসে লিটল গোল্ডের আর কোনো টেনশন নেই, কারণ অনেক মামাসি দিদিরা রয়েছে ওর, তারপর পাপারা রয়েছে, মানে সব বাচ্চারা রয়েছে, সবার সাথেও খেলাধুলা করছে। আমি সেই সুযোগে একটু কাত হয়ে যেই শুয়েছি, ব্যাস চোখটা লেগেছে। আর এত সুন্দর মনোরম পরিবেশ, তুমি অটোমেটিক্যালি গ্রামে গিয়ে 10 দিন থাকলে তোমার হাঁপ রোগ, মেন্টাল স্ট্রেস সব রিলিফ হয়ে যাবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে সুন্দর খাবার দাবার খেয়ে আমি তোমাদের লিটল গোল্ডের বাবা, তারপর স্বর্ণ, পূজা মিলে বেরিয়েছিলাম একটু শর্টসের ভিডিও শুটিং করার জন্য। অলরেডি তোমরা সেটা পেয়ে গেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এইভাবে ভালোবাসা দিচ্ছ, এইভাবে আশীর্বাদ করো আমাদের সবাইকে, যেন সবাই মিলেমিশে হাসি খুশি থাকতে পারি। তো ওইসব করে টোরে তোমাদের গোপুদার ফেরত আসেনি, উনি চলে গেছে দোকানে, কারণ বাবু এসছে, দোকানে বান্টি ছিল, তারপর উনি গিয়ে একটু বসেছে, বসার পর তারপর বাবু ধরো ওরকম 6টা 6:30 ট্রেন ধরে চলে গেছে। ভালো হয়েছে আজকের দিনটা। বলে আর বাড়ি যাব না, বান্টি যেহেতু দোকানে রয়েছে আর গোবিন্দ কোনো একটা মন্দির দর্শনে যাবে, তো গোবিন্দকে আর বলা হয়নি দোকানে আসার জন্য। আমার চুলগুলোর যা অবস্থা, ট্রেন জার্নি করে এসে খেয়ে দিয়ে ঘুম দিলে এরকমই হয় দেখতে। তো এখন শর্টসের এই যে ভিডিও বানানো চলছে, ও পাশে পূজা বানাচ্ছে। এই যে আজকের মতন এখানে ফটোশ্যুট, আনসাকসেসফুল ফটোশ্যুট আর আনসাকসেসফুল রিলসের ভিডিও বানানো কমপ্লিট করে এবার যাচ্ছে লিটল গোলকে। সারাদিন আজকে কিচ্ছু খাওয়ায়নি, পোলাও খাচ্ছে, এর কাছ থেকে ওটা খাচ্ছে, তার কাছ থেকে এটা খাচ্ছে, এইভাবে রয়েছে। এখন গিয়ে একটু সেরি করে খাওয়াবো, খাইয়ে বেরোবো, আর দেরি করা যাবে না। আজকে গিয়েও যদি চোখের ডাক্তার না দেখাতে পারি তাহলে শেম অন মি। চাটা কে বানালো? শুনতে বানালি? চায় চিনি দিয়েছিস তো ভালো করে? এই 2 চামচ দিয়েছি আমারটাই জানে দিয়েছে ওদের চা। ওই যে এবার তাহলে আমরা কটা ট্রেনে বেরোবো? বেরোতে হবে তাড়াতাড়ি, বলো। কফি আসেনি। হ্যাঁ চাটা খেয়েছো? চাটা খেয়ে এই সবই তো নাচবি, এই সবই তো নাচবি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এই কি ওরে বাবা, দেখো তোমরা, দেখো, দেখছো? ও আবার ওইটা কি বানাচ্ছে বলো তো? এই যে ফোন করে না ওইটা। ওরে বাবা, ওরে বাবা, পাপা আসছে। বাবা
মাসি বাড়িতে এইটুকু টাইমের জন্য এসে না মন ভরে না, কারণ ছোটোবেলা থেকে এসে তো ধরো সপ্তাহ পর সপ্তাহ থেকে যেতাম, মাঠ ঘাট জঙ্গল বন বাদার কোথায় যেতাম না। আর মনে হয় কি এখন হাতছানি দিয়ে সবাই ডাকে আয় আয়। এখন দেখো আমার কত ইচ্ছা করে, বাট দেখো সুযোগ নেই গো, সবাই সবার মতন ব্যস্ত। মাসির এক মেয়ে নার্স, তারপর মাম্পির বিয়ে হয়ে গেছে, তো সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত। তো এখানে দেখতেই পাচ্ছ মা এসে লিটিল গোল্ডের বাবার জন্য এই যে কেক টেক কিনে দিচ্ছে, বার্থডে সেলিব্রেট করা হবে এখন বাড়ি গিয়ে। আমরা এখন কি খাওয়া দাওয়া করবো, মানে কেকটা কেটে সেইটারই মানে ডিসিশন হচ্ছে। বলছে একবার বাড়ি চলে যেতে, একবার এখানে। তো দেখি এখান দিয়ে কি হয়। আমাদের গপুদার জন্য এখন এসেছি কেক কিনতে, মা কিনে দিয়েছি। আচ্ছা বেলু, কত বেলু মা? ওই তো তোমাকে নিয়ে আর অনেক বেলু আছে, তুমি ফোলাবে না? ওটা ফোলাই, আমরা ফোলাই একসাথে বসে বসে। চলো না প্রথমে প্রথমে একটা লেহেঙ্গা নিয়েছি। ভেবেছো আমি জন্মদিন ভুলে গেছি তোমার? না, তোমাকে ফার্স্টে কে উইশ করেছে? আমি তো সত্যি মনে হয় এসএমএস করেছে, তাই তো? কি লিখেছে? তুই 38 বছর হয়ে গেলি? 38 বছর মেনশন করে দিয়েছে। যাবে যাবে। গোবিন্দ বাড়ির বাইরে রাস্তাতেই দাঁড়িয়েছিল, মানে তোমাদের গোপুদার জন্য কেক টেক কিনবে, কি কি কিনবে তার জন্য। তো লিটিল গোল্ডের জন্য বিশাল বড় সাইজের একটা বেলুন নিয়ে এসছে। তো এই ব্লগে দেখাচ্ছি না, পরবর্তী ব্লগে অবশ্যই দেখাবো। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না আমি বনগা লোকালে ডেলি প্যাসেঞ্জার কেন ছিলাম, কারণ আমার কলেজ লাইফটা তো মানে আমি বিএসসি যেটা করেছি অনার্স জিওগ্রাফি নিয়ে, তো সেটা আমি হাবড়া চৈতন্য কলেজ থেকে করেছি। কেন হাবড়া চৈতন্য থেকে করেছি সেটা নিয়েও অনেকেই কোশ্চেন করে, সেটা নিয়ে আজকে আর ডাউটটা ক্লিয়ার করছি না, পরবর্তী ব্লগে করব। তো তার জন্য কী হতো, যেহেতু প্র্যাকটিক্যাল হতো, আমাদের অনার্স ছিল, তো অনার্স পেপারের জন্য ডেইলি কলেজ যেতে হতো, তো ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছিল। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদেরকে খাওয়ার আগে ওকে দিয়ে দাও, তাহলে এটা ওখানে খাবো। আমি একটু বলছি কেমন খেতে কেকটা? ভালো, মানে হ্যাঁ। এটা বেশি ভালো। ও এটা না, ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি ভালো ছিল। এখানে এখানে চকলেট ফ্লেভারের কেক। আজকে কিন্তু তোমাদের এই যে গোপুচন্দ্রের জন্মদিনে একজন মানুষকে ভীষণ মিস করছি, সে হলো আমার শ্বশুর মশাই, স্বর্গবাসী শ্বশুর মশাই। সে মানে আগে ধরো লাস্ট 2 বছর 3 বছর 3 বছর 4 বছর হতে গেল আমাদের সাথে নেই। প্রত্যেক বছর কিন্তু রাতের বেলা যখন কেক কাটা হতো উনি থাকতো। তোমরা প্রিভিয়াস ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। তারপর 4 দিনেই বড়দিন অফিসে ছিল, তো তোমাদের গোপুদা বললো এখন ডাকাডাকি করতে হবে না, কারণ এটা হঠাৎ করে এসছি করে দিয়ে চলে যাবো আমরা সবাই, তার জন্যই। আর হাজবেন্ড বলে কথা, তার যেহেতু মা নেই, আমার সব থেকে বড় রেসপন্সিবিলিটি সে যাতে ভালো থাকে, খুশি থাকে। ঝগড়া অশান্তি সব সংসারে হয়, যে সংসারে বলে ঝগড়া অশান্তি হয় না, বেশি মিলমিশ রয়েছে, আমার তো মনে হয় ডালমে কুচ কালা হয়। তো যাই হোক, আমার সেসব নিয়ে কথা বলার দরকার নেই। তো কেক টেক খাইয়ে তাকে প্রণাম টোনাম করে, মেয়েকে প্রণাম করিয়েছি, আমি প্রণাম করিয়েছি, গোবিন্দ করেছে, তারপর বাকি গোপুচন্দ্র প্রণাম করেছে, সবাই বড়রা বড়দের প্রণাম, ছোটরা বড়দের প্রণাম টোনাম করে এখন শাশুড়ি মায়ের ফটোতে, তারপর শ্বশুরমশাইয়ের ফটোতে প্রণাম করতে বলছি। আমার আজকে যেহেতু ওই জায়গায় যাওয়ার কথা ছিল মাসি বাড়ি, তো তার জন্য এই দিকটা গন্ডগোল হয়ে গেছে। গোবিন্দ আমাদের জন্য, আমাদের যেহেতু 18 তারিখে অ্যানিভার্সারি রয়েছে, আমাদের জন্য অলরেডি খড়দা শ্যামসুন্দর মন্দিরে প্রসাদের কুপন কেটে রেখেছে। তো বাবার গলায় মার গলায় মালাটা দিতে পারিনি, শাশুড়ি মা শ্বশুরমশাই, ওর জন্য খুব খারাপ লাগছে। তো পরবর্তীতে মাঘী পূর্ণিমা তো চলছে, পূর্ণিমা দেখে একদিন মালা দিয়ে দিলে আমি মনে করি শ্বশুরমশাই আমাকে ক্ষমা করে দেবেন। তো এখন তো যেতে হবে বাপের বাড়িতে, কারণ মা বলছে গোপুচন্দ্রের জন্মদিন। তো আজকে যেহেতু নিরামিষই আমরা খাওয়া দাওয়া করেছি, তো রাতের বেলা একটু চিলি চিকেন রান্না করে খাওয়া হবে। চিকেনটা স্বর্ণজিৎ কিনে এনে রেখেছিল, ওই আগের দিন যাতে বাবার জন্মদিন ছিল সেই দিন রাতে ভাবা হয়েছিল যে আমরা চিলি চিকেন বা চিকেন পকোড়া টকোড়া বানিয়ে খাবো, তো আর হয়নি। তো মা বলছে যে চল, তা বললাম ঠিক আছে, যাই হোক তোমাদের গোপুদার বার্থডে, মা বলছে যখন যাই। তো এই মোমেন্টগুলো যেন তো লাইফে থেকে যায়, ঝগড়া অশান্তি সবসময় তো থাকে, তার পাশাপাশি এই যে সুন্দর মুহূর্তগুলো, এগুলো যে আমি ইউটিউবে দৌলতে ক্যাপচার করতে পারছি। আর সব থেকে থ্যাংক ইউ হলো আমার প্রিয় ভিউয়ার্স, যারা এত সাপোর্ট করে আমাকে লাস্ট 3 বছর ধরে ইউটিউবে টিকিয়ে রেখেছো। তো স্বর্ণজিৎকে তাই বলছি, কি স্বর্ণজিৎ কেমন লাগছে এসে তোমাদের গোপুদার জন্মদিন পালন করে? তো সবাই খুব হ্যাপি। তো এখানে প্রসাদও পাঠিয়ে দিয়েছিল মাছি কিছুটা গোবিন্দর জন্য, সেগুলো দিতেই মা বেসিক্যালি এসেছিল। তারপর এই যে তোমাদের গোপুদাকে একটু পায়েস টায়েস খাইয়ে দিয়ে এখন ওই বাড়িতে যাবো। ও বুঝতে পারেনি, বসে যা বলেছে, ও বসে গেছে। বাবাকে একটু পায়েস খাইয়ে দাও। ও এইখানে পায়েস রয়েছে, সেটা দেখতে এসেছে। যাও শিগগির দৌড়াও না বাবা,
এত আমি বুঝি না, দৌড়াও। বুঝতেই পারছি না ঘটনাটা কি করছে। পছন্দ হয়নি। এখানে কি করছে বাবা? কটা বাজে? রাত বাজে এখন 11টা। 11টার সময় সবার এখন বাইনা চিলি চিকেন। যার জন্য আমি ওই বাড়ি থেকে চলে এসেছি। আর এই যে আদা দিয়ে লিকার চা। আর রাত 11টায় আমরা খাবো এখন লিকার চা। না, এটা সবাই বলবে আনহাইজেনিক, আনহেলদি। আনহাইজেনিক নয়, আনহেলদি, আনহেলদি। বাট আদা দিয়ে লিকার চা খাওয়া না, যায় যখন খুশি খাওয়া যায়, এটা ভালো লাগে। কি খাবি? কি খাবি? চিকেন খাবি? দেবো। আগে সুজিটা খেয়ে নে, তারপর চিকেন দেবো। কেন খাবি না? ওই যে স্বর্ণ ফ্রেশ হয়ে চলে এসছে। দৌড়ে স্বর্ণ চলে এসছে, ও ছুটলো, স্বর্ণ চলে এসছে। তাড়াতাড়ি হয়ে যাবে। লাগুক। তেল করছে। এবার দেখ। অলমোস্ট হয়ে গেছে। এখন গরম জল দিয়ে উতল আসলেই, মানে ফুটে গেলেই জিনিসটা একদম দেখ। লবণ। হ্যাঁ, লবণ এটার ভেতরে দিয়ে দেবো। দেখ, এটার ভেতরে জলে একটু নাকি হয়ে যাবে। লাগলে পরে টেস্ট করবে। এই লবণটা যদি খাবারে বেশি হয়ে যায়, হ্যাঁ, তখন কম কষ্ট। হলে ব্যাপার করা যায়, বেশি হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না। কি বললি? আদা ঘষা দেবে তাই তো? ঘষার এই যে পিলারটা আছে তো, পিলারটা থেকে ঘষা। ওটাই পাচ্ছি না, আমার কাছে জিজ্ঞাসা কর না। এই ঝাঁঝরিটা দিয়ে দেখি। এই ঝাঁঝরিতে হবে না, ইম্পসিবল হবে না। ছুরিতে কেটে দে, ছুরিতে পিস পিস করে কেটে দে, ছুরিটা। সো আমাদের চিলি চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। রুমালি রুটি কিনে নিয়েছিলাম, তার সাথে চিলি চিকেন খাওয়া হবে। হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো, এবং আমার বর গোপুচন্দ্রের জন্য সবাই অনেক অনেক ভালোবাসা দিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় চলে আসবো আরও ফাটাফাটি, আরও মজাদার ব্লগ নিয়ে, কারণ পূজার বিয়ে নাকের দোরগোড়ায় চলে এসছে। তো সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ ভীষণ ফাটাফাটি আর ভীষণ মজাদার অনেক ব্লগ আসবে।